তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো নিজের ফোন থেকেই অন্নপূর্ণা ফর্ম কিভাবে ফিল আপ করবে, অন্নপূর্ণা যোজনার ফর্ম, এবং নিজের ফোন থেকে সেটা করতে পারবে এবং তাতে ফিল আপ করে জমা দিলে তোমরাও কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে পেয়ে যেতে পারো এই ভাতাটা। স্ক্রিনে চলো, আগে দেখে নাও কিভাবে আমরা কি করি। ঠিক আছে, তো চলো স্ক্রিনে চলো। দেখো, প্রথমে গুগল ক্রোমে এসে সোশ্যাল রেজিস্ট্রি wp.government.in এইটা সার্চ করে নেবে, যেরকমভাবে সার্চ করেছি। করলে এইভাবে দেখো দুটো অপশান চলে আসবে, সিটিজেন ফ্যামিলি লগ ইন আর ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। আমরা কিন্তু ওই সিটিজেনটাই ক্লিক করব, কারণ ওটাই হচ্ছে আমাদের, ডিপার্টমেন্টটা হচ্ছে অফিসারদের। তারপর দেখো অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে অপশান চলে আসবে। এখানে দেখো ফার্স্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তোমাদের। তারপর দেখো মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবে। তারপর একটা ক্যাপচা থাকবে, 29+1 কত হয় যোগটা করে নিয়ে তোমাদের কিন্তু এই যে নিচে এক্স্যাক্ট কত হয় এখানে লিখে দিতে হবে, যেমন 30 লিখে দিতে হবে। তারপর রিকোয়েস্ট ওটিপি, ওই জায়গাটার মধ্যে ক্লিক করলে 6টা ওটিপি তোমার ফোন নাম্বার, যে ফোন নাম্বার দেবে ওই নাম্বারে আসবে। ওটিপিটা এখানে বসিয়ে দেবে 6 সংখ্যার, দিয়ে ভেরিফাই কন্টিনিউ এই জায়গাটার মধ্যে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি ডাটা কালেকশন উপরে লেখা থাকবে, দেখবে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম্বার দিয়ে, নাম দিয়ে, আবার অ্যাড ফ্যামিলি ওপর পাশে আছে। তোমরা যে কটা ফ্যামিলি লোক সেগুলো প্লাস আইকনটা ক্লিক করলেই তোমাদের বেড়ে যাবে, বা নিচেও অপশন আছে আমি দেখিয়ে দেবো, সেগুলো ক্লিক করলেই হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এই ইন্টারফেসটা তোমরা মিলিয়ে নেবে, দেখবে এখানে তোমাদের সব কিছু আছে। একটু মাথা ঠান্ডা করে ধীরে ধীরে করলে একদম সহজ ব্যাপার, এমন কোনো ব্যাপার নেই। তোমরা মেম্বার বাড়ানোরও জায়গা পাবে। তোমরা মেম্বার, হেড অফ দ্য ফ্যামিলির নাম, আধার কার্ড, তারপরে ভোটার আইডি, এই সবই কিছু অ্যাপ্লাই করতে হবে, এমন কিছু ব্যাপার না, ভয় পাওয়ার কিছুই নেই। আর ডাটা, এখন ফ্যামিলি লেভেলের ডাটাও অনেক কমিয়ে দিয়েছে, এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এই যে বেসিক ইনফরমেশন, রেশন কার্ড, আইডেন্টি প্রুফ, গভর্নমেন্ট স্কিম, এই 5-6টা জিনিস এই সবই জিনিস জানতে চেয়েছে, তোমার কি সম্পত্তি আছে, এই কটা জিনিসের ইনফরমেশন দিলেই হবে। তো দেখো হেড অফ দ্য ফ্যামিলির এখানে আধার কার্ড হিসেবে বা অন্য কোনো অফিসিয়াল আইডি হিসেবে তোমার নামটা হেড অফ দ্য ফ্যামিলি এখানে বসিয়ে দিতে হবে। তার ডেট অফ বার্থটাও বসিয়ে দিতে হবে, বিশেষত আধার কার্ড দেখেই কোন তোমরা করবে। তারপর জেন্ডারটা দিয়ে দেবে, মেল না ফিমেল। আমাদের যেহেতু হাজব্যান্ডরাই মেন থাকে বা শ্বশুরমশাইরা মেন থাকে, তো মেল, তো আমাদের ফিমেল হলে ফিমেল করে দেবে। তারপর তোমরা এইখানটাতে ক্যাটাগরি সিলেক্টেড করে নেবে, তোমাদের কী ক্যাটাগরি আছে। তারপর আধার কার্ডের লিঙ্কের মোবাইল নাম্বারটা এখানে তোমাদের দিয়ে দেবে। আমরা জেনারেল কাস্ট উপরে সেই জেনারেল কাস্টটা দিয়েছিলাম, তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দেবে যেটা আধার লিঙ্ক করা আছে আমাদের হেড অফ দ্য ফ্যামিলির। তারপরে কতজন, ওই যে বললাম না নিচেও অপশান আছে, আমাদের ফ্যামিলিতে দেখা গেল 5 জন লিখে দিতে পারো, উপরে 5 জনের অপশান চলে আসবে। নিচে যদি 3 জন থাকে, অনেকে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তো ওখানে এই যে 3 জন, আমরা যেমন 3 জন, আমরা এখানে 3 জনই লিখবো, তাহলে উপরে 3টে ফ্যামিলি চলে আসবে, বেশিরভাগই তো তাই হয়, তাই না? এরকমই সিম্পল। অনেকে 4 জন থাকে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী 4 জন, অনেকে শাশুড়ি নিয়ে 4 জন হয়। এক হাঁড়িতে যারা খায়, একই রান্নাঘর যারা ব্যবহার করে, এটাকেই বলা হয় এক ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলির মেন যে থাকে, অনেকে শাশুড়ি মা বিধবা থাকেন, তো সেখান থেকে আমাদের স্বামীরাই মেন হয়। যেখানে শ্বশুরমশাই শাশুড়ি সব এক হাঁড়িতেই খায়, সেখানে শ্বশুরমশাই হেড অফ দ্য ফ্যামিলি। এরকম ডিসেবিলিটি প্রতিবন্ধকতা আসে নাকি, তাহলে ইয়েস থাকলে পরে তার সার্টিফিকেটটা দিতে হবে, কত পার্সেন্ট প্রতিবন্ধী সে, সেটাও দিতে হবে, আর সার্টিফিকেটটার পাশে আপলোড দিতে হবে। ঠিক আছে, এখানে আর কোন অ্যাপের মাধ্যমে আপলোড দিলে তোমাদের এই যে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে সেই ফটোটা বা সার্টিফিকেটটা হয়ে যাবে অটোমেটিক, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, যে কোন অ্যাপ তোমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সেই অ্যাপের মাধ্যমে তোমাদের রেডি করে নেবে। আধার কার্ড বলো, ভোটার কার্ড বলো, বা প্রতিবন্ধকতা সার্টিফিকেট বলো, এগুলো এই মাপটার মধ্যেই দিতে হবে তোমাদের। আর যার না থাকবে, প্রতিবন্ধী যে না, সে না লিখবে। তারপর দেখো ফ্যামিলি হোল্ডারের আধার নাম্বার দিতে হবে, যে মেন আমাদের ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার নাম্বারটা তোমরা ওখানে সাবমিট করবে, বা আপলোড ফাইল, এখানে কিন্তু তার ছবিটাও দিতে হবে। আবার এখানেও কিন্তু সেই নিয়ম, দেখো 50 কেবি থেকে 200 কেবি এর মধ্যে মাপটা হতে হবে, কারণ আমাদের আধার কার্ড অনেকটা বড়, সেটা ছবিটা এখানে দিলে হবে না। ঠিক আছে, এটার জন্য একটা অ্যাপের দরকার, বলে দেবো, এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটার জন্য ডকুমেন্ট স্ক্যানার বলে একটা অ্যাপ আছে, প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, ওটা ডাউনলোড করে নেবে। ওটা ডাউনলোড করলে পরেই তোমরা কিন্তু ওটার মধ্যেই অ্যালাউ করে নিলে পরে চলে আসবি ডকুমেন্ট ডিওসিএজে স্ক্যানার, এরকম করে সার্চ করবে, তাহলে কিন্তু এই যে ডকুমেন্ট স্ক্যানার পিডিএফ ক্রিয়েটার, ঠিক আছে, ইনস্টল করে নেবে। এখানে প্রচুর দেখো অনেক লাখ 5 কোটি লোক কিন্তু এটা ডাউনলোড করেছে, কোনো ভয় নেই, তোমরা এটার থেকে করতে পারো। ডাউনলোড করে নিয়ে অ্যালাউ করে নিয়ে ওর মধ্যে দিয়ে তোমার ফটো তুলে নিয়ে, আধার ফটো বা ভোটার ফটো বা প্রতিবন্ধীর ফটো নিয়ে তোমরা এই মাপের মধ্যে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই ভিডিও কিসে করবে, কীভাবে করবে, সেটারও ভিডিও তুমি কিন্তু ইউটিউবে অনেক পেয়ে যাবে, একটু সার্চ করে নেবে।
যদি না বুঝতে পারো যে এই অ্যাপটার মাধ্যমে কী করে করবে। তারপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে পার্মানেন্ট, তোমরা যেখানে থাকো সেখানে। তারপর ডিস্ট্রিক্টটা দিয়ে দিতে হবে। এরিয়া টাইপ, তোমরা কি গ্রামাঞ্চলে থাকো, যদি তোমরা গ্রামাঞ্চলে থাকো তাহলে রুরাল রুরাল হবে, মানে মাঝেরটা। আর যদি পঞ্চায়েতে থাকো তাহলে আরবান হবে, ঠিক আছে। তারপরে পিনকোডটা দিয়ে দিতে হবে। পিনকোডও কিন্তু এখানে সব অপশান আছে, পাশে দেখবে প্রতিটা অপশানের পাশে ভি মতন চিহ্ন, ওটা ক্লিক করলেই সব অপশান পাবে। তারপর পোস্ট অফিসটা তোমাদের দিয়ে দিতে হবে, পোস্ট অফিস বেছে নেবে। ডিস্ট্রিক্ট দেখবে অটোমেটিকই চলে আসবে। তারপরে পুলিশ স্টেশন বেছে নিতে হবে। এরকম পাশে ভি করে চিহ্নগুলো আসবে, যখনই ডিস্ট্রিক্ট আসবে তখনই এগুলো চলে আসবে। ব্লকটা দেবে, তারপরে এই যে গ্রাম পঞ্চায়েতের নামটা দেবে, সমস্ত কিছু আমি ব্লার করে দিয়েছি, কারণ একটু সিকিউরিটি পারপাস ব্লার করেই দিতে হয়, সেই জন্য করে দিয়েছি। তোমরা পাশে ভি মতন চিহ্নগুলো ক্লিক করলেই পেয়ে যাবে। তারপর এপিক নাম্বার মানে ভোটার কার্ড, নিচেই দেখবে অপশানটা আছে, সেই সেম যে অ্যাপটা নামাতে বলেছি সেই অ্যাপে আপলোড ফাইল করবে। সেই অ্যাপটার মাধ্যমে আগে ওই সাইজের সব রেডি করে গ্যালারিতে রেখে দেবে। তারপরে এই আপলোড ফাইল ক্লিক করলে ওখানে অপশান আসবে যে তুমি ক্যামেরা দিয়ে তুলতে চাও না আপলোড ফাইল অপশান আসবে। তুমি ফাইলটা ক্লিক করে যেটা রেডি থাকবে সেটার মধ্যে ক্লিক করলে এখানে হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে আর এখানে তোমাকে কিন্তু ব্লকটার নাম দিতে হবে। অ্যাসেম্বলি মানে কোন বিধানসভার নাম, অ্যাসেম্বলি মানে বিধানসভা। এই ভি মতন চিহ্ন করলে তোমাদের এখানে বিধানসভা অনেক আসবে, বিধানসভার নামটা সিলেক্ট করে নেবে। পাশে বুথ নাম্বারটা দিয়ে দেবে, তোমাদের কত নাম্বার বুথ, কত নাম্বার বিধানসভা, ঠিক আছে। নেক্সট এইগুলো সমস্ত হয়ে গেলো। এবার রেশন কার্ডের ফুড সাপ্লাই, ঠিক আছে। রেশন কার্ডের অপশান তোমাদের কি ডিজিটাল কার্ড যদি হয় তাহলে হ্যাঁ দেবে। এবার কী রকম ডিজিটাল কার্ড, AY, PHH, SPHH এরকম দেবে, সেটা সিলেক্ট করে নেবে। তারপর রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবে, রেশন কার্ডের উপরেই রেশন কার্ডের নাম্বার তোমরা অনেকেই জানো, দিয়ে দেবে। তারপরে দেখো নেক্সট অপশান অ্যাসেট, তোমার কী কী আছে। তোমাদের 3টে পাকা ঘর আছে, থাকলে হ্যাঁ, তা না থাকলে না দিয়ে দেবে। তারপরে যদি থাকে সেটাতেও অসুবিধা নেই, পেলেই পাকা ঘর থাকলেই যে পাবে না এমন কোনো ব্যাপার নেই। তারপরে ওয়েদার ইওর ফ্যামিলি ওনস, এইটা তোমার নিজের সম্পত্তি আছে নাকি, যদি থাকে কতটা সম্পত্তি, এখানে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং কত কাটা জমি, সেটা কিন্তু এখানে তোমাদের অ্যাপ্রক্স লিখে দিতে হবে, ঠিক আছে। কোনো রকম জমি জায়গার কাগজ দিতে হবে না, সেটার তোমাদের কোনো ভয় নেই। জমি জায়গার কোনো কাগজ সাবমিট করতে হবে না, যদি থেকে থাকে কতটা জমি রয়েছে আর সেটা বাড়ির জমি না কি জমি, এইখানে অপশান সমস্ত পাবে। এবার সবসময় মনে রাখবে স্টার চিহ্ন, যেই অপশানগুলোর পাশে ছোটো ছোটো স্টার চিহ্ন আছে লাল রঙের দেখবে, ওগুলো কিন্তু আমাদের ফিল আপ করতেই হবে, হ্যাঁ, ওগুলো বাধ্যতামূলক। যেগুলো স্টার নেই সেগুলো না করলেও হবে, যেগুলো স্টার আছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো সমস্ত করে নিলে। তারপর দেখো 4 চাকা গাড়ি আছে নাকি, ঠিক আছে। তুমি 4 চাকা গাড়ি থাকলে সেটা হ্যাঁ বা না করবে। এই দেখো তার আগে বলে দিই, বাঁ দিকে দেখো ল্যাঙ্গুয়েজে ইংলিশ অপশান রয়েছে, তোমরা ওটা ক্লিক করে কিন্তু বাংলা অপশানও করে এই ফর্মটা ফিল আপ করতে পারো। তো আমাদের 4 চাকার গাড়ি নেই, না থাকলে স্বাভাবিক নো করবে, থাকলে ইয়েস করবে। ইন্স্যুরেন্স করা আছে নাকি, ইন্স্যুরেন্স হ্যাঁ, অনেকেরই এখন স্বাস্থ্যসাথী করা আছে, সেই জন্য ইয়েস করে দেবে। গভর্নমেন্ট নাকি প্রাইভেট, গভর্নমেন্ট মানে সরকারি হলে গভর্নমেন্ট হবে, গভর্নমেন্টটা ক্লিক করবে। তারপর স্বাস্থ্যসাথীটা ক্লিক করে দেবে। এইবার ইউআরএন নাম্বারটা দিয়ে দেবে, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, ব্যাস। তারপর নেক্সট করে দেবে, নিচে নেক্সট আছে নেক্সট করে দেবে। তারপর ইনকামেরটা দিয়ে দেবে। তুমি কি ইনকাম ট্যাক্স দাও, প্রফেশনাল ট্যাক্স দাও? না, আমরা কোনো ট্যাক্স দিই না, আমরা সাধারণ মানুষ, কোথা থেকে ট্যাক্স দেবো, আমরা সেই জন্য নো করে দেবো। যারা দেও তারা ইয়েস করবে, ঠিক আছে। তোমার কি প্যান কার্ড আছে, আমি বলবো হ্যাঁ আছে, তো ইয়েস করবো। প্যান কার্ড থাকলে পরে প্যান কার্ডের নাম্বারটা এখানে কিন্তু সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। প্যান কার্ডের নাম্বারটা সাবমিট করে দিলাম। অ্যানুয়াল মানে বছরে ইনকাম কত, তোমার যদি এক বছরে 8,000 টাকা, এক মাসে 8,000 টাকা হয় বা 10,000 টাকা ইনকাম করো, বছরে 1,20,000 টাকা, 8,000 টাকা করে হলে এক বছরে 8 বারং 96,000 টাকা, এরকম করে হিসাব করে নেবে যে মাসে এত হলে বছরে কত। তারপর সরকারি চাকরি করো না তুমি শ্রমিক না তুমি কি, সেটা দিয়ে দেবে। তো দেখো তাঁতি বা কোনো হাতের কাজ বা কৃষক এইসব কিছু হলে পরে কিন্তু এই যে যেটা আমি টিক দিলাম এটা দেবে। যারা পার্ট টাইম জব করে বা অন্য কিছু লেবার টেবার, তারা অন্যগুলো দেখে বুঝে করবে, বাংলাতে করে নেবে, ল্যাঙ্গুয়েজ তোমরা বুঝতে পারবে। তারপর হেড অফ দ্য ফ্যামিলি পড়াশোনা জানে কি জানে না, লিটারেটেড মানে সেকেন্ড অপশানটা দিলে পড়াশোনা জানেন না। আর যদি পড়াশোনা জানে তাহলে মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন কী অপশানে রয়েছে সেটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো হেড অফ দ্য ফ্যামিলি যারা পড়ার অনেকেই আছে বয়স্ক মানুষ, তারা সই করতে পারে না, তারা লিটারেচার দেবে। যে যেরকম আছে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। পড়াশোনা জানলেই যে দেবে না এরকম কোনো ব্যাপার নেই। তারপর তোমাদের বাড়িতে কেউ পঞ্চায়েতের থেকে বা ব্লকের থেকে কেউ লিডার আছে কি না, নেতা নেত্রী, আমাদের নেই, ধরো সাধারণ মানুষ থাকবে ওনার নো। তারপর গভর্নমেন্ট থেকে পেনশন পাও নাকি নো, জিএসটি দাও নাকি নো, দিয়ে আবার নেক্সট ডান দিকে আবার নিচে নেক্সট আছে করে দেবে, ঠিক আছে। তারপর দেখো আইডেন্টি ডকুমেন্টস, এবার ডকুমেন্টগুলো দিতে হবে। অ্যাপ্লিকেবল সিএ এর জন্য তুমি কি কখনো আবেদন করেছো, নট অ্যাপ্লিকেবল ওটার মধ্যে ক্লিক করে দেবে, যে কখনোই আবেদন করিনি, ঠিক আছে। যদি কেউ অ্যাপ্লিকেবল করে থাকো, অ্যাপ্লাই করে থাকো, তারা অ্যাপ্লাই করবে।
সাধারণত এটা নট অ্যাপ্লিকেবলই হবে। তারপরে দেখো এসআইআরে কারোর নাম পেন্ডিংয়ে আছে নাকি, ট্রাইব্যুনালে আছে নাকি, যদি না থাকে তাহলে নট, আর যদি থাকে ইয়েস, এরকম করে দেবে। ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল মানে প্রযোজ্য নয়, এটা করে দেবে। করে দেওয়ার পর আবার কিন্তু তোমাদেরকে আগে সমস্ত আগে একটু মিলিয়ে নেবে যে সব ঠিক আছে কিনা, একবার করে মিলিয়ে নেবে প্রতিটা পাতায় যতবার করবে, তারপর নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর দেখো তোমাদেরকে এবার আইডেন্টি ডকুমেন্টসের আরও কিছু দিতে হবে। আইডেন্টি ডকুমেন্টসটা শেষ, এবার গভর্নমেন্টের স্কিমটা তোমাদের দিতে হবে। রিসিভ গভর্নমেন্ট স্কিম, ডিবিটি লিঙ্কে কি তুমি কোনো টাকা পাও? যারা লক্ষ্মীর ভাণ্ডার পাও, যারা কৃষক বন্ধু পাও, অনেকে গ্রামে গঞ্জে আছে, সেখানে তুমি ইয়েস করে দিলে ডিবিটি লিঙ্কটা, তারপরে অনেকে কৃষক বন্ধু পাও, কৃষক বন্ধু, অনেকে লক্ষ্মীর ভাণ্ডার পাও। এবার সেটা তুমি কি চাও কি চাও না সেটা করতে পারো। তারপরে এই যে মাঝে মধ্যে দেখবে এই সেভ ড্রাফট অপশানটা আসছে, তুমি দেখা গেলো অনেক সময় কেটে যায় নেটওয়ার্কের সার্ভারের জন্য, ফর্মটা কেটে যায়, এতটা কষ্ট করে এতটা সময় দিয়ে যে তুমি করছো, সেই জন্য কিন্তু সেভ ড্রাফট করে দিতে পারো, তাহলে ফর্মটা সেই জায়গাতেই থাকবে, বারবার ডিলিট হবে না। তারপর দেখো এইগুলো সমস্ত হয়ে যাবার পর কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির সবটা কমপ্লিট হয়ে গেল। উপরে যে এবার মেম্বার আমাদের 2 জন 3 জন যার যেরকম ফ্যামিলিতে, এবার 2 নাম্বার মেম্বারটাকে, হেড অফ দ্য ফ্যামিলি আমাদের স্বামী হলে 2 নম্বর মেম্বার আমি হব। তাহলে অ্যাডাল্ট ক্লিক করে নিলাম। অ্যাডাল্ট ক্লিক করার পর তার আধার কার্ডটা দিয়ে দিলাম সেম, হেড অফ দ্য ফ্যামিলি যেমনভাবে করেছো তেমনই। হেড অফ দ্য ফ্যামিলি এই যে আধার কার্ড দিয়ে দিলাম। আধার কার্ডের পরে রিলেশন কি আছে, স্বামী স্ত্রী, তাহলে ওয়াইফ হবে। আমার স্বামী যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়, আমি তার ওয়াইফ হব, তাহলে এখানে ওয়াইফটা ক্লিক করে দেবে, স্ত্রী। ঠিক আছে, যারা বাংলাতে করবে তারা স্ত্রী এখানে ক্লিক করবে। তার ডেট অফ বার্থটা দিয়ে দেবে, জন্ম তারিখটা। তারপরে দেখো জেন্ডারটা এখানে দিয়ে দেবে, সে ফিমেল, যেহেতু আমি ফিমেল দেবো, মহিলা। ক্যাটাগরি সেই আমরা জেনারেল কাস্ট সেটা দেবো। কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক করা আছে এরকম কন্ট্যাক্ট নাম্বার। হেড অফ দ্য ফ্যামিলি যে নাম্বার দিয়েছো সেই নাম্বার দিলেও হবে, কোনো অসুবিধা নেই। প্রতিবন্ধী কি না, ইয়েস কি নো দিয়ে দিলে, আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলে সেম। এটা একদম সহজ, একটা ফর্ম ফিল আপ করলেই তোমাদের কাছে একদম জলের মতন লাগবে, এমন কোনো ব্যাপার না, ভয় পাবার কোনো ব্যাপার নেই। বারবারই বলছি, একটু তোমাদের বুদ্ধি করে আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে, আর সমস্ত ডকুমেন্ট কাছে নিয়ে বসতে হবে। এপিক নাম্বারটা দিয়ে দিলে, মানে ভোটার আইডির নাম্বারটা দিয়ে দিলে, অ্যাসেম্বলি মানে সেই বিধানসভার নাম্বারটা দিয়ে দিলে, পার্ট নাম্বার মানে অংশ, যে তোমাদের বুথ নাম্বারটা সেটা দিয়ে দিলে, ব্যাস এগুলো সমস্ত কিছু হয়ে গেল। এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আবার নেক্সট করে দিলে, আবার নেক্সট করে দেওয়ার পর এবার তোমাদের সেই হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, যদি স্বাস্থ্যসাথী থাকে সেটাকে আবার করে দেবে, আর যদি না থাকে তাহলে নো করে দেবে, এরকম সমস্ত করে দেবে। এই যেমন আমার স্বামী যদি থাকে, আমারও আছে, তাহলে গভর্নমেন্ট, এবারে ওটা সেম স্বাস্থ্যসাথী, সিলেক্ট স্বাস্থ্যসাথী করে দিলাম, সেম নাম্বার দিয়ে এবার নেক্সট করে দেবে আবার। ঠিক আছে, তাহলে একজনেরটা আবার সেভ ড্রাফট করে নেবে, একজনের হয়ে যাবে, সেভ ড্রাফট করে নেবে। ঠিক আছে, একজনের হয়ে যাবে তো সেভ ড্রাফট, আর যার থাকবে না সে কিন্তু ইন্স্যুরেন্সের নো লিখে দেবে, তাহলে আর এই এত অপশান ক্লিক করতে হবে না। সেভ ড্রাফট করে দিয়ে তারপর নেক্সট করে দেবে। নেক্সট করলে এর পরের যে আমার অপশানগুলো রয়েছে, সেই পরের অপশানগুলো কি, আমরা কি ট্যাক্স ভরি, নো। প্যান কার্ড আছে, হ্যাঁ প্যান কার্ড আছে, প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে নো করে দেবে। তারপর গভর্নমেন্টের কোনো চাকরি করে, আনএমপ্লয়ি মানে বেকার, যেহেতু একটা স্ত্রী বেশিরভাগ বেকারই হয়, বেকারটাই করে দেবে। মাধ্যমিক পাস যদি থাকে, মাধ্যমিক পাস, পড়াশোনা যদি লিটারেচার থাকে সেটা দিয়ে দেবে। তারপরে ওই যে সেম পঞ্চায়েতের কেউ আছে নাকি, পেনশন পায় নাকি, এই যা নো করে যাবে আগেরটার মতনই। তারপরে এসআইআরের নাম আছে নাকি, এসআইআরটা মানে ট্রাইব্যুনালে ঝুলছে নাকি বিচারাধীনে, এরকম দিয়ে দেবে। নট অ্যাপ্লিকেবল এরকম ক্লিক করে দেবে, মানে প্রযোজ্য নয়, ক্লিক করে দেবে। এইবার দেখো এইখানটাতে একটা নতুন অপশান আসবে, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। এই জায়গাটা তুমি অন্নপূর্ণা যোজনার জায়গাটা কেন এসছে বলো তো, নতুন একটা এখানে, কারণ উনি মহিলা, মানে আমি যদি করে থাকি, আমি মহিলার ক্ষেত্রে, তার যেহেতু 25 বছর ওভার হয়ে গেছে, সেই জন্য সে কি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করতে চাইছে, এই অপশানটা তোমাদের কাছে আসবে। তোমরা যদি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু ওই জায়গাটা ক্লিক করে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এটা কিন্তু তোমাদের করতে হবে যে হ্যাঁ আমি অন্নপূর্ণা চাইছি। এটা না করলে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে, কারণ তোমরা অন্নপূর্ণার জন্যই তো ফর্মটা ফিল আপ করছো না, এত তথ্য দিচ্ছ, তা সেটা কিন্তু তোমাদের ক্লিক করতেই হবে, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, হ্যাঁ আমি চাইছি। দিয়ে রিসিভ গভর্নমেন্ট স্কিম, নিচে লেখা রয়েছে ডিবিটি লিঙ্কে তুমি কি কিছু পাও, আমি লিখে দেবো নো। যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার পায়, তাহলে সেই জায়গাটা কিন্তু ইয়েস করে দিয়ে নিচে লিখে দিতে হবে স্কিম 1 লক্ষ্মীর ভাণ্ডার। অনেকে যুবসাথী পায়, অনেকে এটা ওটা যা পায় সেগুলো লিখে দেবে। এবার সেটা থেকে তুমি কি বেরাতে চাও, 1 2 ওপিটি আউট, তুমি কি বেরাতে চাও, মানে তুমি আর চাও না, যদি না চাও তাহলে ইয়েস নো করে দেবে, ইয়েস করে দেবে। যদি চাও যে হ্যাঁ বেরাতে চাই, বেরাতে চাইলে ইয়েস করবে, বেরাতে না চাইলে নো করে দেবে। ঠিক আছে, এভাবে সমস্ত কিছু করে দেবে। আর তোমাদের যদি 2 3টে থাকে, তাহলে অ্যাড আনাদার স্কিম, এই জায়গাটা ক্লিক করে আবার একটা অপশান ক্লিক করে নেবে, আবার ওখানে লিখে দেবে, দিয়ে সেভ ড্রাফট করে নেবে। ড্রাফট করার পর
ক্লিক করে নেবে। সেম তোমরা বাচ্চা ফ্যামিলির দুজনার হয়ে গেল। এবার বাচ্চা যদি থাকে তাহলে ফ্যামিলি নাম্বার 3, এই যে পাশে রয়েছে ফ্যামিলি নাম্বার 3, এই 3 নাম্বার ফ্যামিলিটাও কিন্তু তোমাদের ক্লিক করে নিতে হবে। নিয়ে সে যদি বাচ্চা হয়, বাচ্চার অপশানটার সেম, খালি বাচ্চা কোন স্কুলে পড়ে, কীভাবে পড়ে, বেসরকারি স্কুলে পড়ে না সরকারি স্কুলে পড়ে, এই তথ্যগুলো তোমাদের কিন্তু দিতে হবে। আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তো মেম্বার 3 এই জায়গাটা ক্লিক করবে। এক একজনা করে ক্লিক করলেই হবে, ঠিক আছে? মেম্বার 3 এই জায়গাটা ক্লিক করলে চাইল্ড, এবার চাইল্ড হলে পরে তার নামটা দিয়ে দেবে। তার যদি আধার কার্ড থাকে আধার কার্ড অনুযায়ী দেবে, তার যদি না থাকে সরকারি আইডি, তোমার জন্ম সার্টিফিকেট হিসেবে বা অন্যান্য যা থাকবে সেই হিসেবে তার নামটা এখানে বসিয়ে দেবে। রিলেশন, হেড অফ দ্য ফ্যামিলি, ছেলে মেয়ে, যদি ছেলে হয় সন, মেয়ে হলে পরে ডটার, এরকম লিখে দেবে। হেড অফ দ্য ডেট অফ বার্থটা দিয়ে দেবে। তারপর জেন্ডার, মেল না ফিমেল দেবে, ক্যাটাগরি দিয়ে দেবে সেম আমাদের মতনই, বাবা মার যা হবে সন্তানরা তাই হবে। আধার কার্ড থাকলে সেই নাম্বারটাও দিয়ে দেবে, প্রতিবন্ধী কিনা সেটাও দিয়ে দেবে, সেম আধার নাম্বারটা দিয়ে দেবে। দিয়ে সেভ ড্রাফট করতে পারো, সেম একটা করে পাতা বলেইছি। তারপর নেক্সট করে দেবে। নেক্সট করে দিলে ইন্স্যুরেন্সের নাম আছে কি না, ইন্স্যুরেন্স বলতেই তো আমাদের স্বাস্থ্যসাথী বোঝায়, হ্যাঁ বেশিরভাগই, কারণ অনেকে করে বেসরকারি, আমরা যেহেতু বেসরকারি নই সেই জন্য আমরা ওই জায়গাটা ক্লিক করব। আর যদি না থাকে তাহলে না করে দেবো, যে আমরা কোনো কিছুর মধ্যে এইসবের মধ্যে না, আমাদের নেই কোনো স্বাস্থ্যসাথী, বা তার নেই, ফ্যামিলির দুজনের আছে দুজনের নেই, সেটা নই হবে। তারপরে সিএ এর জন্য ওটা নট, বাচ্চার একটা, ওটা তো কোনো বিষয়ই নেই। তারপরে তোমার বিচারাধীন আছে কি না, ট্রাইব্যুনালে আছে কিনা, নো। ডিবিডি লিঙ্কে কিছু পায়, নো। বাচ্চারা এগুলো বিশ্বাসত নো। তোমাদের যদি ইয়েস হয়, যে ছেলে মেয়ে বড়ো হয়, তাহলে ইয়েস করবে। তোমরা ফ্যামিলিতে 4 জনা থাকলে যার যেরকম হবে আর কি, এরকম ফ্যামিলি 3 জন 4 জন এরকম করে করে ক্লিক করে নেবে। তোমাদের তো দেখিয়ে দিলাম সেম একই পদ্ধতিতে, খালি অপশান ক্লিক করবে। এবার বাচ্চা যদি গ্রেড নার্সারি, যদি 1-এ পড়ে 1, যদি 12-এ পড়ে 12, যদি 10-এ পড়ে 10, ক্লিক করে নেবে। স্কুলের নাম দিয়ে দেবে, গভর্নমেন্ট স্কুল নাকি মাদ্রাসা স্কুল নাকি বেসরকারি স্কুল, এগুলো সমস্ত দেবে। ভ্যাকসিন দিচ্ছে কিনা, ইয়েস হলে ইয়েস, নট হলে নট, এগুলো ক্লিক করে নেবে, ঠিক আছে? করার পর সব দেখবে উপরে অপশান রয়েছে একদম ডিক্লেয়ার্ড এ কনসেপ্ট, আর দেখো নিচে বাক্স মতন আছে, টিকটা করে নেবে, ওর মধ্যে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। টিক করার পরে এই যে সাবমিট অ্যাপ্লিকেশান, ওটা ক্লিক করলে তোমাদের কাছে একটা কোড চলে আসবে, ওটা একদম সাকসেসফুলি হয়ে। কি বন্ধুরা, স্ক্রিনে এসে দেখলে তো কত সুন্দরভাবে সহজভাবে আমি অন্নপূর্ণা যোজনার তোমাদের ফর্ম ফিল আপটা শিখিয়ে দিলাম। ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরাও করে নাও। আমার ভিডিওটা যদি সঙ্গে সঙ্গে না দেখতে পারো, সেভ করে রেখে দাও, তারপরে দেখবে। দেখো তোমাদেরও কিন্তু ভীষণ উপকার হবে, তোমাদের লাইন দেওয়ার ঝামেলা থাকবে না, কিচ্ছু থাকবে না। ঘরে বসেই তোমরা সব কিছু জমা করে মাসে মাসে 3000 টাকা পেলে তোমাদের সংসারে অনেক সাশ্রয় হবে, যেরকম আমার হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।